একসময় আমরা ফেসবুকে ভিডিও দেখার জন্য আসতাম, ফ্রেন্ডের সাথে ফটো শেয়ার করতাম, মানে এন্টারটেনমেন্ট করার জন্য আসতাম। যখন আমরা জানতে পারলাম যে ফেসবুক থেকে ইনকাম করা যায়, কিন্তু ফেসবুক থেকে ইনকাম করার জন্য ফেসবুক পেজ তৈরি করতে হতো। কারণ ফেসবুক প্রোফাইল ছিল শুধু ফ্রেন্ডের জন্য, সেখান থেকে ইনকাম করার জন্য মনিটাইজেশন টুল ছিল না, যাকে ইনস্ট্রিমেটস বা কন্টেন্ট মনিটাইজেশন বলে। তো অনেকেই ফেসবুক পেজ তৈরি করে পেজে কাজ করা শুরু করলো এবং লাখে ফলোয়ার্স কেউ করলো, কেউ মিলিয়নে ফলোয়ার্স করলো, কেউ আবার শোয়ে থেমে গেল। তারপর আসলো ফেসবুক থেকে বড় একটি আপডেটটি হলো ফেসবুক প্রোফাইলকে আপনারা পেজে কনভার্ট করতে পারবেন, মানে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে আপনারা ফ্রেন্ডকেও ফলোয়ার্সে কনভার্ট করতে পারবেন। তখন সবাই ফেসবুক পেজ থেকে শিফট হয়ে গেল ফেসবুক প্রোফাইলে, আর পরে রইল ফেসবুক পেজ। তো সেই পড়ে থাকা ফেসবুক পেজগুলো আপনাদের আর কাজে লাগছে না, বা ভুল করে একাধিক ফেসবুক পেজ আপনারা তৈরি করে ফেলেছেন, কিন্তু সেই পেজগুলো আপনারা ডিলিট কিভাবে করবেন। তো মেন পয়েন্টে বলতে গেলে আজকের ভিডিওতে আমরা জানবো যে ফেসবুক পেজ কিভাবে ডিলিট করতে হয়। তো চলে আসছি আমি মোবাইল স্ক্রিনে, সাইডে আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনার থ্রি লাইনে ক্লিক করবেন, ডান দিকে উপরের কোণে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি লাইন, সেই থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা ডাউন এরো পেয়ে যাবেন, এখানে আপনারা লক্ষ্য করবেন। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডাউন এরো আছে, এই ডাউন এরোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোফাইলে যতগুলো পেজ ক্রিয়েট আছে, যতগুলো পেজ ওপেন আছে, সেই পেজগুলো এখানে শো হবে। ঠিক আছে, তো আপনার যে পেজটি আপনারা ডিলিট করতে যাচ্ছেন সেই পেজটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে পেজটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর পেজে এখানে আপনারা সুইচ হয়ে যাবেন। ঠিক আছে, তারপরে এইভাবে পেজের যে ড্যাশবোর্ডটি আছে সেই ড্যাশবোর্ডটি এখানে চলে আসবে। আসার পর আপনারা আবার সেই থ্রি লাইনে ক্লিক করবেন, যে উপরে কোণে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে, সেই থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে যাওয়ার জন্য আপনারা দুটো অপশন পাবেন, একটা হচ্ছে আপনার উপরে কোণে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন আছে, তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি আছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেইখানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন না, তো আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল কোথায় লেখা আছে। ঠিক আছে, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে চলে আসবেন। আসার পর অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার দুটো অপশন পেয়ে যাবেন, যে ডিঅ্যাক্টিভেট পেজ এবং ডিলিট পেজ। ঠিক আছে, তো আপনার যদি আপনি যে পেজটি ডিলিট করছেন সেই পেজটা যদি আপনারা বর্তমানে ইউজ করবেন না, ভবিষ্যতে ইউজ করতে যাচ্ছেন, তো আপনারা ডিঅ্যাক্টিভেট পেজে ক্লিক করতে পারেন। আর আপনারা যদি এই পেজটি ডিলিট করে দিতে যাচ্ছেন, এই পেজটি আপনারা ইউজ করবেন না, ভবিষ্যতে করবেন না, বর্তমানে করবেন না, যদি করতেই হয়, তো আপনারা নতুন পেজ ক্রিয়েট করে কাজ করতে যাচ্ছেন, তো আপনারা ডিলিট পেজ অপশনে ক্লিক করতে পারেন। ঠিক আছে, তো সিলেক্ট করার পর আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে সিলেক্ট করার পর ফেসবুক আপনাদেরকে বলছে যে ফেসবুক পেজটি ডিলিট করার আগে কি সাহায্য করতে পারি। ঠিক আছে, তো আমাদের কোনো সাহায্য লাগবে না, কারণ আমরা ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট করব। ঠিক আছে, তো জাস্ট আপনারা এখানে ডাইরেক্ট বলে দিবেন, ঠিক আছে, আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক। ঠিক আছে, ডাইরেক্ট বলে দিবেন যে এই কারণে আমি ফেসবুক অনেক সময় দিয়ে দিয়েছি, তার জন্য আমরা ফেসবুক পেজ ডিলিট করবো। ঠিক আছে, বা যেখানে একটা রিজন সিলেক্ট করে নেবেন, আপনাদের নিচে যে কোনো একটা রিজন সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আবার আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর ফেসবুক পেজে আপনারা যতগুলো পোস্ট করবেন, যদি পোস্ট করে রাখেন, ঠিক আছে, তো সেই পোস্টগুলো ফটোগুলো আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন বিফোর ইউ ডিলিট, তো ডিলিট করার আগে আপনারা এখানে ডাউনলোড ইনফরমেশনে ক্লিক করে আপনার পোস্টগুলো ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যে ডাউনলোড করতে চান ডাউনলোড করে নেবেন, ডাউনলোড ইনফরমেশনে ক্লিক করে। ঠিক আছে, তারপর আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কনফার্ম পেজ ডিলিশন বাই এন্টারিং ইউর পাসওয়ার্ড, ফেসবুক পাসওয়ার্ড। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি এখন ভাবছেন যে ফেসবুক পেজে আমি পাসওয়ার্ড কখন এন্টার করলাম, বা কি পাসওয়ার্ড রেখেছি আমরা। তো আমি আপনাদেরকে বলে রাখি যে এখানে যে পাসওয়ার্ডটি যাচ্ছে, এটা যে পেজটি আপনি ডিলিট করছেন সেই আন্ডার যে প্রোফাইলটি আছে, সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি এখানে আপনাদেরকে এন্টার করতে হবে। ঠিক আছে, তো আপনার যদি একটু কনফিউশন থাকে যে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনার প্রোফাইলে যদি আপনার ডিলিট হয়ে যায়, ঠিক আছে, তো নো টেনশন। ঠিক আছে, আপনার এখানে ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর আমি আপনাদেরকে বলছি, পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট, এখানে আপনার পেজের নামটি দেখাবে, তারপর অ্যান্ড ইনফরমেশন। এইভাবে অবশ্যই ধ্যান করে এটা দেখবেন। ঠিক আছে, আপনি যে পেজটি ডিলিট করছেন সেই পেজের নামটি এখানে শো হচ্ছে। ঠিক আছে, তো এই নামটি আপনি অবশ্যই ভালো করে দেখে নেবেন যে আপনি কোন পেজটি ডিলিট করছেন। ফেসবুক পেজের নামটি কনফার্মেশন করার পর, ঠিক আছে, তারপর আপনি ডিলিট পেজ অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ডিলিট পেজ লেখা আছে, আপনার ডিলিট পেজে এখানে ক্লিক করবেন। ডিলিট পেজ অপশনে ক্লিক করলে এখানে পেজটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন না, সুইচ হয়ে যাবে ফেসবুক প্রোফাইলে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুক প্রোফাইলে সুইচ হয়ে গেছে।
তো এইভাবে আপনারা ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন। তো এখানে একটা আপনাদের কথা মনে রাখতে হবে, আপনি যে ফেসবুক পেজটি ডিলিট করলেন, ঠিক আছে, তো সেই পেজটি এখনো ডিলিট হয়নি। আপনাদের কাছে 30 দিন সময় আছে। যে টাইমে আপনারা যে ডেটে আপনারা ফেসবুক পেজটি ডিলিট করলেন, সেই ডেট থেকে 30 দিনের মধ্যে সেই পেজটি আবার রিঅ্যাক্টিভ বা রিকভার করতে পারবেন। যদি আপনাদের ভুল করে ফেসবুক পেজ ডিলিট হয়ে যায়, তো আপনারা সেই পেজটি রিকভার বা রিঅ্যাক্টিভেট করতে পারবেন। আর 30 দিন পর সেই পেজটি অটোমেটিক পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এই ছিল ফেসবুক পেজ ডিলিট করার সিম্পল একটি প্রসেস। ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটি যদি ভালো হয়ে থাকে, তো লাইক করবেন, শেয়ার করে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। দেখা হবে পরের ভিডিওতে।